হ্যালো এভরিওয়ান, সবাইকে টিপলি জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। কমিউনিকেশন লেকচার নাম্বার 6 BTCL 2015 কমিউনিকেশন কোশ্চেন সলিউশন। এই কোশ্চেনটা এরকম যে ড্র দ্য স্পেকট্রাম অফ এসটি, এখানকার এসটি যে ফাইনাল যেটা আসবে সেটার স্পেকট্রাম ড্র করতে হবে। এখানে M1 এবং M2 দুইটা সিগন্যাল থাকবে এবং তার সাথে ক্যারিয়ার সিগন্যাল থাকবে এবং তাদের দুটোরই কি আছে, অ্যামপ্লিটিউড একটু আলাদা আছে। একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 15 এবং এখানে 5K আর একটা হলো 15K পাই টি। এখন এই সিগন্যালটার ফাইনাল সিগন্যালটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন এখানকার ক্ষেত্রে আমরা জানি, শর্টকাট একটা ওয়ে আমরা জানি যে এখানকার যে ক্যারিয়ার সিগন্যালটা থাকবে তার সাথে এই M1 সিগন্যালটা হবে কি, এর যে অ্যামপ্লিটিউড, এখানকার অ্যামপ্লিটিউড ধরা হচ্ছে যে ধরে এখানকার অ্যামপ্লিটিউড A থাকবে আর এটার অ্যামপ্লিটিউড কি হবে, B হবে। এখন এই ক্ষেত্রে কি হবে, এর অ্যামপ্লিটিউড আর এর অ্যামপ্লিটিউড দুইটা কি হবে, গুণ হবে, গুণ হয়ে 2 দ্বারা ভাগ হবে। খুবই সিম্পল, সহজ। ঠিকভাবে এর অ্যামপ্লিটিউড আর অ্যামপ্লিটিউড গুণ হয়ে 2 দ্বারা ভাগ হবে। আর একটা হচ্ছে এর আপার সাইড, এই সিগন্যালটা তো দুই সাইডে কি হবে, কপি হয়ে যাবে। ঠিক সেম ভাবে এটাও কপি হবে এবং কপি হওয়ার যে কর্নার ফ্রিকোয়েন্সিটা কতটা হবে, এখানে কি আছে 5 আছে, অর্থাৎ 5K পাই। এখানে কি করতে হবে, যেহেতু আমাদের এসটি ফ্রিকোয়েন্সিতে দেওয়া আছে, এখানে হার্জে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, ফাইনাল সিগন্যালটা হার্জে করে নেব এবং যেহেতু ফ্রিকোয়েন্সিতে করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, টয়েস পাই দ্বারা আমরা কি করব, ভাগ করব। টয়েস পাই দ্বারা যদি ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে কত, এখানে সলিউশনটা আমরা দেখি যে টয়েস পাই দ্বারা সেন্টার ফ্রিকোয়েন্সি অফ M1 এর ক্ষেত্রে কি হচ্ছে, টয়েস পাই দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে কত, 2500 হার্জ অর্থাৎ 2.5K। সেই ক্ষেত্রে এখানে আসতেছে 7.5K যদি করি কিলো হার্জ, আর যদি হার্জে করি এইরকম। এখন দুই সাইডে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে, এবার আমরা দেখি যে আমাদের এরকম সিগন্যালটা হবে। এই ক্ষেত্রে যে প্রথমের যে সিগন্যালটা ছিল সেই ক্ষেত্রে প্রথমের সিগন্যালটা আমরা আরেকবার দেখে আসি যে আমাদের প্রথমের সিগন্যালটা প্রত্যেকটারই কি হচ্ছে, ডেভিয়েশন আছে কত, এখান থেকে এখানে 0 থেকে কত 400 পর্যন্ত, এটাও 0 থেকে 400 হার্জ পর্যন্ত। তাহলে যে কর্নার ফ্রিকোয়েন্সি থাকবে, কর্নার ফ্রিকোয়েন্সির সাইডে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডে কি হবে, 400 করে ডেভিয়েশন থাকবে। আমরা যদি তাহলে এইটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে কি হচ্ছে, A গুণন 10/2, সেই ক্ষেত্রে অর্থাৎ 5A হবে কত হচ্ছে, এটা 2.5K অর্থাৎ 2500 হার্জ হবে। এবং 2500 হার্জের পরে কত হবে, সেম যে সিগন্যালটা আসবে ওই সিগন্যালটাই এইদিকে 400 যোগ হবে, এইদিকে 400 বিয়োগ হবে। ঠিক আছে, সেমভাবে এইটা পরের যে সিগন্যাল M2 B × 15/2, সেমভাবে কত হবে, এই 7500, এটা থেকে 400 এইদিকে যোগ হবে, এইদিকে বিয়োগ হবে, আমরা পাচ্ছি কি 7100 আর 7900। ঠিক এটা হচ্ছে পজিটিভ সাইড। ঠিক সেমভাবে একই সিগন্যাল এদিকেও কপি হবে। আর বাকিগুলো সহজভাবে নিয়ম, খুব সহজভাবে যদি আমরা ড্র করতে চাই যে সিগন্যালটা এদিকে পজিটিভ হচ্ছে, সেমভাবে একই সিগন্যাল করব এবং কি করব, সবগুলোকে নেগেটিভ দিয়ে দেবো, মাইনাস মানে দিয়ে দেবো। খুবই সিম্পল। এটা হচ্ছে 2015 সালে BTCL এই কোশ্চেনটা এসেছিল। এখন আমরা দেখি যে বিপি লাথির এইরকম রিলেটেড আরও একটি কোশ্চেন আছে, প্র্যাকটিস প্রবলেম, সেখানে কোশ্চেনটা কীরকম হয়। ওকে, ওইটা দেখি। এখন বিপি লাথি এক্সারসাইজ প্রবলেম 4.28, two signal M1 এবং M2 both band limit to 5000 radian per second are to be transmitted simultaneously over a channel by the multiplexing scheme shown in figure. The signal at point B is multiplex signal which now modulated a carrier of frequency 20,000 radian per second. The modulated signal at point C is transmitted over a channel. একটা চ্যানেলের মধ্য দিয়ে ফাইনাল যে সি যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমাদের বের করতে বলা হচ্ছে যে এই যে সিগন্যালটা দেয়া আছে এইটার ফাইনাল সিতে কত আসতেছে, এখানে এতে কত আসতেছে, বিতে কত আসতেছে, সিতে কত আসতেছে। এখানে একটা লক্ষ্য রাখার বিষয়, তাহলে এখানকার ক্যারিয়ারের সাথে কি করা আছে, 2 গুণ করা আছে। সেমভাবে এখানেও ক্যারিয়ারের সাথে কি হচ্ছে, 2 গুণ করা আছে। তাহলে আমাদের কি হবে, ফাইনাল M2 সিগন্যালটা হবে কি, এর সাথে গুণ হবে, অর্থাৎ এর সাথে মাল্টিপ্লেক্সিং হবে, মাল্টিপ্লেক্সিং হয়ে এতে আসবে। ওকে, যেহেতু 2 দ্বারা গুণ আছে তাহলে কি হবে, এই সিগন্যালটার কোনো চেঞ্জ হবে না, অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটার যে অ্যামপ্লিটিউড থাকবে এটার সাথে এটার 2 গুণ হবে এবং 2 দ্বারা ভাগ হবে, অর্থাৎ সেম অ্যামপ্লিটিউডটাই দুই সাইডে কপি হবে। ক্লিয়ার? তাহলে আমরা এবার বের করি যে এতে কি হবে। এবং আরেকটা বের করি, আমাদের কোশ্চেন আরেকটু বলা আছে যে হোয়াট মাস্ট বি দ্য ব্যান্ড উইথ অফ দ্য চ্যানেল, যে ফাইনাল যে চ্যানেলটা আছে, যে বলছে যে ট্রান্সমিটার ওভার এ চ্যানেল, একটা চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে এই সিগন্যালটা। তাহলে এই যে ফাইনাল সিতের
সিতে যে সিগন্যালটা যাবে তার ব্যান্ড উইথ কত হবে সেটা বের করতে বলা হচ্ছে। এবং আরেকটা বলা আছে যে সিতে বলা হচ্ছে যে ডিজাইন এ রিসিভার টু রিকভার দ্য সিগন্যাল, এই একটা রিসিভার আমার বের করতে হবে, অর্থাৎ ডিমডুলেশন করতে হবে। সেই ক্ষেত্রে M1 এবং M2 আমাদের কি আবার বের করতে হবে, অর্থাৎ ডিজাইন এ রিসিভার টু রিকভার সিগন্যাল M1 অ্যান্ড M2 ফ্রম দ্য মডুলেটেড সিগন্যাল অ্যাট পয়েন্ট সি, অর্থাৎ পয়েন্ট সিতে যে মডুলেটেড সিগন্যাল থাকবে ওই সিগন্যালটাকে আমাদের আবার রিকভার করতে হবে, অর্থাৎ এখানে যে সিগন্যালটা পাবো সেটাকে আমাদের ডিমডুলেশন করতে হবে। এই হচ্ছে 3টে কোশ্চেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 3টে কোশ্চেন যদি আমরা বুঝতে পারি তাহলে বাকিগুলো আমরা সহজেই বুঝতে পারবো। এখন আমরা আসি যে এতে আমাদের কি হবে। এতে বলা হচ্ছে যে এইটা, অর্থাৎ এ পয়েন্টে স্পেকটা কত সেটা বের করি। তাহলে এ পয়েন্টে কি হচ্ছে, এইটার এটার সাথে গুণ হবে, অর্থাৎ দুই পাশে আমাদের সিগন্যালটা হবে কি, দুই পাশে শিফট হবে। এখন দুই পাশে কতটুকু শিফট হবে, এখানে আমাদের দেয়া আছে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বরাবরই তো আমরা জানি শিফট হয়। যেহেতু আমরা কি করি, এটা দেয়া আছে ওমেগাতে, দেয়া আছে M2 ওমেগাতে, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা কি করে নেব, এটাও ওমেগাতে নিয়ে নেব, এটা M2। তাহলে দুই পাশে শিফট হবে কতটুকু, ওমেগাটি, ওমেগা কত 10K, অর্থাৎ 10K বরাবর কি হবে, শিফট হবে। তাহলে 10Kতে আমরা কি দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। এবং আমরা দেখি আমাদের যে ফাইনাল মেসেজ সিগন্যালটা ছিল কত, তার কি ছিল, ব্যান্ডউইথ কত ছিল, 5K, অর্থাৎ 0 থেকে এই পর্যন্ত 5। তাহলে 10K পরে কত হবে, 15K, 5K যোগ হবে, আবার 5K বিয়োগ হবে। ক্লিয়ার? ঠিক সেম সিগন্যালটাই এখানে হবে, কপি করে দেবো এবং একটু সবগুলো কি করে দেবো, মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এতে। এবার বিতে কি হবে, এবার একটা লক্ষ্য রাখি যে বির ক্ষেত্রে কি হবে, যে এই সিগন্যালটা সরাসরি এখানে আসবে। ঠিক আছে, এখানে কোনো কিছু আমাদের ক্যারিয়ার সিগন্যাল যোগ হয় নাই বা গুণ হয় নাই, সরাসরি এই সিগন্যালটা এখানে আসবে আর এটা থাকবে, অর্থাৎ এই সিগন্যালটা যেরকম ছিল ওই রকমই থাকবে, তার পাশে এই দুটো সিগন্যাল চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের বি নাম্বার পয়েন্ট। এবং সি নাম্বার পয়েন্টের যেটা থাকবে, বিতে যেটা পাবো তার সাথে আবার ক্যারিয়ারটা, বিতে যেটা পাবো তার সাথে ক্যারিয়ারটা গুণ হয়। এই হচ্ছে আমাদের বির সিগন্যাল। বির সিগন্যালে কি হচ্ছে যে M1 যে সিগন্যাল, এটা হচ্ছে M1 সিগন্যাল। M1 সিগন্যালটা হুবহু যেরকম থাকবে সেই রকম, আর পাশাপাশি তার সাথে থাকবে কি M2 সিগন্যালটা, যেটা পেয়েছি আমরা মডুলেটেড করে, সেটা এখানে থাকবে। মডুলেটেড করে আমরা কত পর্যন্ত পেয়েছি, এটা 10K পর্যন্ত। আর এই সিগন্যালটা কত ছিল, 5K ছিলই। তাহলে 0 থেকে 5K, তারপর আবার 10K হয়ে 15K। এটা হচ্ছে বি। এবার আমরা ফাইনাল আসি যে সিতে কি হবে। সিতে আমাদের হচ্ছে কি বি সিগন্যালটা আসছে এবং বি সিগন্যালটা কি হবে, আবার শিফট হবে। ওকে, সি সিগন্যালটা হচ্ছে এরকম যে বি সিগন্যাল যেটা আসতেছে সেটা কি হবে, আবার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড 2, তাহলে 2 যেহেতু গুণ করা হচ্ছে তাহলে ফাইনাল অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হবে না, যেরকম থাকবে সেরকমই। এবং ক্যারিয়ার সিগন্যালটা কত ছিল, 20K। ক্লিয়ার? বির সাথে কি হবে, 20 পর্যন্ত শিফট হবে। ওকে, তারপর সি পাবো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সি পয়েন্টের ক্ষেত্রে। তাহলে সি পয়েন্টের বির যে সিগন্যালটা পাচ্ছি, বির সিগন্যালটা কি হবে, দুই পাশে এই পুরো সিগন্যালটাই, আমি আবারও বলি, এই পুরো সিগন্যালটাই 20K বরাবর শিফট হয়ে যাবে। তাহলে 20Kতে এখানে থাকবে এই যে 20K বরাবর, এটা এই সিগন্যালটা যাবে 20Kতে। ক্লিয়ার? তাহলে 20Kতে কি হবে, এটা তো আমরা জানি 5, তাহলে 20-র পরে কত হবে, 25। আর এটা হচ্ছে এরকম, 25-এর পরে কি হবে, 30K, তারপর 35K। ক্লিয়ার? আমরা সবসময় সহজ করার জন্য 5, 10, 15, 20, 25, 20, 30, 35 দিয়ে দেবো। এবং 20Kতে কি হবে, সেম সিগন্যালটা আসবে এবং এই সিগন্যালটা আবার কি হবে, কপি হবে এইদিকে, এগুলোতে কি দিয়ে দেবো, মাইনাস দিয়ে দেবো। খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছেন ABC। এবার আমরা আসি যে বি সিগন্যালে আমরা বলছিলাম যে ফাইনাল যে সি সিগন্যালটার ব্যান্ডউইথ কত। ক্লিয়ার? তাহলে সি সিগন্যালটার ব্যান্ডউইথ কত, সি সিগন্যালের ব্যান্ডউইথ এই পর্যন্ত, এখানে কত হচ্ছে, 5 থেকে 30, 5 দিলে হবে 30K। অর্থাৎ যে ফ্রম দ্য স্পেকট্রা অ্যাট পয়েন্ট সি ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য চ্যানেল ব্যান্ডউইথ মাস্ট বি অ্যাট লিস্ট 30 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ 5K থেকে 35K। ওকে, এবার আমরা আসি যে এই সি সিগন্যালে যেটা হচ্ছে এটাকে আবার মডুলেশন অর্থাৎ ডিমডুলেশন করতে হবে, অর্থাৎ রিকভার করার জন্য যেটা করতে হবে ডিমডুলেশন, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইন করতে হবে। তাহলে ডিমডুলেশনটা কি রকম করে ডিজাইন করব, আমাদের যে সিগন্যালটা থাকবে তার সাথে কি করব, এবার রিভার্স করতে হবে। রিভার্স করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা যদি এইভাবে মডুলেশনের ডিমডুলেশনের যেটা ডিজাইন করি, সেই ক্ষেত্রে যে সিগন্যালটা থাকবে তার সাথে কি হবে, ক্যারিয়ার সিগন্যালটা কি করে দেবো, গুণ করে দেবো। এখানে বলে রাখি যে 2 আর গুণ করা হয়নি, কারণ 2 গুণ করলে অলরেডি আমাদের 2 থাকবেই ওখানে, যেহেতু আমাদের মডুলেশন 2 ছিল। এই ক্ষেত্রে আবার
এই জন্য আমরা 2 গুণ করি নাই। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কি হয়ে যাবে, যদি আমরা ক্যারিয়ার গুণ করি সেই ক্ষেত্রে হায়ার ফ্রিকোয়েন্সিগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে লো পাস ফিল্টারে। তারপর ওটা আসবে লো পাস ফিল্টারে চেঞ্জ হওয়ার পর কি হবে, M1 আসবে, এবং তারপর যেহেতু এটার ক্ষেত্রে M2 পাওয়ার ক্ষেত্রে আবার আমাদের ক্যারিয়ার সিগন্যাল কি করতে হবে, গুণ করতে হবে 10, কারণ বির ক্ষেত্রে আমাদের কি করছি আমরা 10 ছিল এখানে 10কে, তাহলে 10 আবার গুণ করতে হবে, তারপর আবার লো পাস ফিল্টার করলে আমাদের M2 আমরা বের করতে পারবো। এটা হচ্ছে এই বিপি লাথির এই এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।